নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। সেই রেসিপিটি একটি মিক্সিং জার নিয়েছি। রেসিপিটি করব ডালপুরি। এই ডালপুরিটা আবার একটু অন্যরকমই হবে। জিনিস একই, ডালপুরি হবে, তবে একটু অন্যরকম ভাবে হবে। নিয়েছি 3টে কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাগুলো গোটাই আছে, চিড়ে নিয়ে মিক্সিতে দিচ্ছি, এমনি পেস্ট হয়ে যাবে। এরপর নিয়েছি ছোলার ডাল, এর সঙ্গে হাফ কাপ ছোলার ডাল আর হাফ কাপ আছে মটর ডাল। যেহেতু ছোলার ডালটা কম ছিল সেই জন্য একটু মটর ডাল এর সঙ্গে অ্যাড করেছি, কোনো অসুবিধা হবে না। 2 রকম ডাল দিয়েছি। 4 থেকে 5 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে জলেতে ধুয়ে নিয়ে এরপর মিক্সিং জারেতে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারেতে ডাল দিলাম, লঙ্কা দিলাম, আর নিয়েছি আদা কুচিয়ে রেখেছি। আদাটা কুচিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এটাও মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আর একটু ডাল আছে, এতটা ডাল একবারেতে ধরবে না, সেই জন্য একটু পেস্ট করে নেবো প্রথমবার, তারপর যদি হয় তখন আবার বাকি ডালটা মিক্সিং জারেতে দেবো। ডালটা আমার বাটা হয়ে গেছে, তবে সামান্য একটু জল লেগেছে, একবারে জল ছাড়া বাটা যায় না। তো দুটো একটা দানা অবশ্য রয়েছে, তো অসুবিধা কিছু হবে না। ওই দুটো দানাই ছিল, বাকিটা পুরো পেস্ট হয়ে গেছে। পুরোটাই চেঁচে নিয়ে নিচ্ছি। তবে আজকে যে ডালপুরিটা আমি তৈরি করব, ডালপুরিটা আজকে ময়দা দেবো না, দেবো গেঁওকা আটা দিয়ে করব। এত গরম রয়েছে, তো এমনিতেই তো তেলে ভাজা, তো তার সঙ্গে আবার যদি ময়দা দিয়ে করি, ময়দা দিয়ে তো করা হয়, খাওয়াও হয়, তো গেঁওকা আটা দিয়ে করব আজকে। পুরোটাই নিয়ে নিলাম চেঁচে ডালটা অনেকটাই হয়েছে, পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। এরপর ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গেঁওকা আটা নিয়েছি, পরিমাণ মতো আটা দেবো, গমের আটা। এর মধ্যে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দেবো। দিয়ে দেবো একটু সাদা জিরা, দিয়ে দিচ্ছি হিংটা একটু জমাট বেঁধে গেছে। যেহেতু বর্ষার সময়, ওই জন্য জমাট বেঁধে গেছে। হিং দিয়েছি সামান্য পরিমাণ। দিয়ে দেবো হলদি পাউডার, সামান্য পরিমাণ হলদি পাউডার দেবো। আর দেবো ভাজা মশলা, জিরে, ধনে, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে মশলাটা ভাজা আছে। শুকনো খোলাতে নেড়ে এটাকে মিক্সিং জারেতে দিয়ে ডাস্ট করেছি, কিছুটা পরিমাণ দিলাম ভাজা মশলা। এরপর সব একসঙ্গে মাখবো। যদি প্রয়োজন হয় জল দেওয়া তাহলে জল দেবো, মনে হয় জল লাগবে না। এইভাবে ভালো করে মেখে নেব। জল অ্যাড আলাদা করে আর করতে হবে না, যে ডালটা আছে সেই ডালটা দিয়েই কিন্তু মেখে নিচ্ছি, আলাদা করে কোনো জল লাগবে না। আর একটু আটা নেবো, যেমন একটা লুচি করতে গেলে ডো তৈরি করা হয়, সেই মতোই কিন্তু এই ডোটা তৈরি করব। খুব শক্তও না, খুব নরমও না।
আমার ডোটা মাখা হয়ে গেছে, হাতে একটু আমি রিফাইন্ড অয়েল নিচ্ছি, একটু রিফাইন্ড অয়েল দিয়ে বুলিয়ে নেবো ডোটা। আর একে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এবার একটু অয়েল হাত করে নিয়ে অয়েল হাতে দিয়ে এবার এই ডোটা আমি আর একবার মেখে নিলাম। দেখুন আমার মাখা হয়ে গেছে ময়দাটা, সরি ময়দা নয়, এটা গেঁহু আটা, ময়দা করে করে অভ্যেস হয়ে গেছে ময়দা বলে বলে, তো এটা ময়দা নয়, ময়দা দিয়ে তো করেছি, এটা আটা। দেখুন এইভাবে ডোটা করেছি, না খুব শক্ত না নরম, বেশ সফট হয়েছে। আমি এখানেতে নেচিগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে এইভাবে পাকিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে, এখন ধিমি আঁচে আছে, কড়াইটা তেতে গেছে। তো এদিকে ততক্ষণ বেলি কড়াই আরেকটু তাততে হবে, কড়াইটাকে তাতিয়ে নেবো। এদিকে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, একটু বুলিয়ে নিচ্ছি চাকি বেলনাতে। এদিকে একটু তেলেতে চুবিয়ে নিলাম নিচিটা দিয়ে, এইভাবে এবার বেলবো। এই যে দানা মতো ছিল এটাকে ফেলে দিলাম, তাহলে বেলাটা অসুবিধা হচ্ছিল। এইভাবে পুরো বেলে নেবো, একদম পাতলা করে বেলতে হবে। কড়াইটা তেতে গেছে যেহেতু আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, কড়াই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, আর এদিকে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, এরপর বাকিগুলো সব বেলবো, একে একে সব বেলবো। আর এই একটা থালা নিয়েছি, থালার মধ্যে রেখে দেবো। বাকিগুলো সব বেলে নিয়ে দিয়ে ফিরে আসছি। আমার সব বেলা হয়ে গেছে, তো কড়াই দাঁড়ান একটু ডিস্টার্ব করছে, ক্যামেরাটা ঠিক করে নিলাম, ওকে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম, তেলটা যেটা দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তেতে গেছে, দেখে নিচ্ছে একবার চেক করে, এইভাবে গায়ের কাছে বুলিয়ে নিলাম, কড়াইয়ের গায়েতে তেলটাকে বুলিয়ে নিলাম। একটা খুন্তি নিয়েছি, আপনারা চাইলে একটা ছাঁকনি নিতে পারেন। গরম তেলটা যদি কড়াইয়ের গায়েতে বুলিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু লুচিগুলো বা পুরি যেটাই ভাজুন না কেন সেটা কিন্তু আর লাগবে না কড়াইয়ের মধ্যে। আর একটু হবে তেলটা হয়ে গেছে। এরপর একে একে লুচিগুলো আমি তুলে নেবো, তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। একটু ছিঁড়ে গেছে, ভেতরে ফেটে গেছে। এইভাবে আমি বেলে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিলাম, বেশি তেলটা হয়ে গেলেও কিন্তু ফোলে না। এইভাবে ছেঁকে ছেঁকে সব তুলে নিয়ে আসছি।
আমার ডাল পুরি পুরো ছাঁকা হয়ে গেল, গ্যাসটা অফ করে দিচ্ছি, এরপর ছেঁকে তুলে নিচ্ছি। ডাল পুরি আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু অন্য রকমের করলাম, সেটা আপনারা দেখলেন প্রথম থেকে যে কেমন করলাম। আর গেঁহুকে আটা দিয়ে করলাম, অন্য রকম ভাবে তো একটু ঘুরিয়ে করতে ইচ্ছা করে। তো খুব সফট হয়েছে, কিন্তু খুবই নরম হয়েছে, যাদের দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে ডাল পুরি। তো আগে একবার আপনাদের সঙ্গে লাইভ এসে রেসিপি শেয়ার করেছিলাম ডাল পুরি, সেটা কিন্তু ডালটা আগে কড়াই নেড়ে নিয়েছিলাম, পুর তৈরি করে নিয়েছিলাম, দিয়ে পুর হিসেবে একটা সেটা ব্যবহার করেছিলাম, বা সেই ডাল পুরিটা দেখিয়েছিলাম। আর এই ডাল পুরিটা পুরোটাই অন্যরকম দেখালাম। তো যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন যদি কেউ এসে থাকেন, একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে ভালো। ডাল পুরি তো ডাল পুরি হয়, একই রকমই হয়, কোনো আলাদা কিছু হয় না, এর বের কিছুই নেই। তো একটু অন্যরকম ভাবে করলাম, একই রকম তো সবসময় ভালো লাগে না, তো সেই জন্যে একটু অন্যরকম ভাবে করে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করলাম। ডালেরও বেশ সুন্দর একটা গন্ধ আছে। তো সবকিছু মিলেমিশে কিন্তু খুবই সুন্দর হয়েছে। নতুন যদি কেউ এসে থাকেন টুলটু চ্যাটার্জি চ্যানেলে, মুখেতে পুরিটা একটু নিয়ে আছি তো কথা বলতে অসুবিধা হচ্ছে। নতুন যদি কেউ এসে থাকেন টুলটু চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, প্রচুর प्रचुर शेयर করবেন। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए, जल्दी जल्दी तुरंत तुरंत। আজকে এই অবধি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।